আমরা একটা ঐতিহাসিক সময় পার করতেছি। গত ৪০ দিনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেটা আসলে কয়েক দশকের ঘটনা। একটা ব্রুটাল ব্লাডি প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিছু অর্জন পাইছি। দিল্লির পাপেট হাসিনা সে পালাইছে এবং তার যে সৈন্য সামন্ত আছে তারা গা ঢাকা দিছে এবং এই পুরো প্রসেসটা এখনো আমরা আসলে বুঝে উঠতে পারছি কিনা আমি আসলে শিওর না। ইন আ ওয়ে উই আর স্টিল ট্রাইং টু মেক সেন্স অফ ইট। এবং আমার ধারণা আমরা এখানে যারা আছি বেশিরভাগই এরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এর আগে যাই না। এবং আমরা নিজেদের মধ্যে অনেক কিছু ডিসকাস করতেছি, অনেক কথাবার্তা বুঝতেছি, যার উদ্দেশ্য হলো টু মেক সেন্স অফ দ্য সিচুয়েশন, যে আসলে কি হইলো এবং এটা কোথায় যাচ্ছে, রাইট? সো এই জায়গাটাতে দুইটা কোয়েশ্চেন দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। ফার্স্ট কোয়েশ্চেন হলো, আমরা অনেক কথাবার্তা শুনতেছি যে গণঅভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব, সংস্কার, অনেকে বলতেছে আমরা স্বাধীন হয়েছি, এটা দ্বিতীয় স্বাধীনতা, অনেকে বলছে বিজয় আসছে। তো আমার কোয়েশ্চেনটা এখানে, প্রথম কোয়েশ্চেন হলো 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জিনিসটা হইল, এটা কি বিপ্লব ছিল কিনা, নাকি এটা অন্য কিছু ছিল? এটা একটা প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো, আমরা কি এখন স্বাধীন কিনা এবং এটাকে বিজয় কিনা? এই দুটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কারণ এগুলোর অ্যান্সারের উপর ডিপেন্ড করবে আপনি বর্তমানকে কিভাবে বুঝতে চান, এবং এটার উপর ডিপেন্ড করবে আপনি ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করবেন। তো এই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন, যে আমাদের ভাইরা বলছেন বিপ্লব হয়ে গেছে। তো আমি আমার মতো করে আমার কিছু চিন্তা আপনার সাথে শেয়ার করি। প্রথম প্রশ্ন হলো, এটা বিপ্লব ছিল কিনা? এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা হলো বিপ্লব, একটা হলো সংস্কার, একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন। বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন, এটা হলো বিপ্লব। সংস্কার হলো এর লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়, এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো। এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামায় ফেললেন, এটা কি? এটা হলো সরকার পতন। আপনি তারপর চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন, নতুন করে বার্নিশ করলেন, নতুন করে রং করলেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করলেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন, এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন, আপনি ওটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন, এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, ডিফারেন্ট হবে। এবং প্রবলেম ওটা চেয়ার নাও হতে পারে, ওটা একটা টুল হতে পারে, দিবান হতে পারে, এটা হলো বিপ্লব।